অপেক্ষার অবসান। যে নাম জানার জন্য আমরা সকলেই অপেক্ষা করছিলাম, আমরা যে নাম শোনার জন্য অপেক্ষা করছিলাম তা হলো মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বিধায়কদের নিয়ে যে বৈঠক, সে বৈঠকে অমিত শাহের উপস্থিতিতে এই বৈঠকের মধ্যে দলনেতা নির্বাচিত হয়ে গেল এবং শুভেন্দু অধিকারী হলেন রাজ্যের এই 207 জন বিধায়কদের দলনেতা, অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী কাল ব্রিগেড ময়দান থেকে তিনি শপথ নেবেন, তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। এবং আরো একবার তোমায় জানাই, শুভেন্দু অধিকারীর যে নাম নিয়ে জল্পনা ছিল, একেবারে শীর্ষস্তরে যে নাম ছিল শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বৈঠক বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যে বৈঠক, সকল বিধায়ক, নির্বাচিত বিজেপি বিধায়কদের উপস্থিতিতে, এক্ষেত্রে অমিত শাহ, রাজ্য নেতৃত্ব, সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে সকলে একযোগে হাত তুলে এই সিদ্ধান্তে সম্মত হন শুভেন্দু অধিকারী তাদের দলনেতা। অর্থাৎ যে কাজগুলি গত 5 বছর ধরে করছিলেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তার যা পারফরমেন্স, গত 5 বছর ধরে তার নিজের যা পারফরমেন্স দলের জন্য, এবং 2টি জায়গা থেকে নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক করেছেন। একই সঙ্গে পরপর দুবার, গতবার নন্দীগ্রাম, এবার ভবানীপুরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদস্ত করেছেন 15,000-এর বেশি ভোটে। এবং এই যে পরিসংখ্যান শুভেন্দু অধিকারী, শুধু তাই নয়, তিনি এ রাজ্যের মন্ত্রী ছিলেন আগে, তিনি সাংসদ ছিলেন, পরিষদীয় রাজনীতি তার নখদর্পণে। এবং একই সঙ্গে এ রাজ্যের নবান্ন বা রাইটার্স বিল্ডিং এর যে অলিন্দ, সেই অলিন্দে তার কিন্তু যাতায়াত। এবং বারবার দেখা গেছে তার এই হ্যান্ডেলে, তার টুইটারে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক দুর্নীতি বা তার কাজকর্মের যে অনিয়ম, সেই নিয়ে তিনি তার একাধিক তথ্যনিষ্ঠ বিষয় তিনি ফাঁস করেছেন। এবং শুভেন্দু অধিকারী 3টি বিষয় এক্ষেত্রে এগিয়ে রেখেছে তাকে, তার লড়াকু মানসিকতা, তার। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বঙ্গ বিজেপির জয়ের কাণ্ডারি শুভেন্দু অধিকারী আজ সকালে যখন অমিত শাহ তিনি নামেন, তিনি যখন বিমানবন্দরে নামেন, আর তখনই পীর চাপড়ে সাবাসী দেন শুভেন্দু অধিকারীকে। আর কোথাও গিয়ে অমিত শাহ এই বডি ল্যাঙ্গুয়েজ সেটা স্পষ্ট করে দেয় যে এই জয়ের কাণ্ডারি, বঙ্গ বিজেপির এই জয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যে জয়ের কাণ্ডারি, তাকে পীর চাপড়ে সাবাসী দিতে দেখা যায়